সম্প্রতি সেদিক দিয়ে যাচ্ছিলাম, আমার গাড়ি নেই তো অন্যের গাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম বদলাই দিছে। আলহামদুলিল্লাহ। আমি বললাম যে আমি বহুদিন বলেছি গার্হস্থ্য অর্থনীতি কি, সে শুধু মেয়েরা সেলাই শিখবে, রান্না শিখবে, শিশু প্রতিপালন শিখবে। আরে একটা সাবজেক্টের নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আর্ট, ওটা যে আর্টস লিখতে হয় সেটাও তারা জানে না, হিউম্যান সায়েন্সেস লিখতে হয় সেটাও জানে না। তারা না জানে ফরাসি, না জানে ইংরেজি, বাংলা তো জানেই না। তো সুতরাং জানেন, এরা আবার ইংরেজিতে লিখছে, বাংলা হরফে লিখছে কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেটকে ঘোড়ার ঘাস কাটে, এগুলো মূর্খ লোক দিয়ে কী করে বিশ্ববিদ্যালয়ে চলবে আমি বুঝতে পারি না। আচ্ছা, তারা একটা ইংরেজি শব্দের বাংলা করতে পারে না, অ্যাপ্লাইড সায়েন্স হিউম্যান সায়েন্সের বাংলা করতে পারে না। এই হচ্ছে আমাদের দেশের শিক্ষার দুরবস্থা। এই জন্যই বলেছি, অকারণে বলিনি, আমাদের দেশে কোনো উচ্চশিক্ষা নেই। উচ্চশিক্ষা থাকলে এই ধরনের অশিক্ষা কুশিক্ষা হয়, অশিক্ষিত থাকা ভালো কুশিক্ষিত হওয়ার চাইতে। এক অন্ধ আমাদের মতো হাজার হাজার অন্ধকে পথ দেখাচ্ছে, সবাই একসাথে গর্তে পড়ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লজ্জা পাওয়া উচিত নয় কি? একটা ডিপার্টমেন্টের নাম ছিল নাট্যকলা বিভাগ। আমি কয়েক বছর খণ্ডকালীন শিক্ষক হিসেবে ওখানে পড়াবার সৌভাগ্য অর্জন করেছিলাম। তারপরে নাম বদলাইছে কিভাবে, কি জানেন? থিয়েটার ও পারফরমেন্স স্টাডিজ বিভাগ। পারফরমেন্স স্টাডিজ এই তো নাম। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ তার বাংলা করতে পারছে না। 35টা বিভাগ আছে ঢাকা এই কলাভবনের দক্ষিণ পাশে, তার মধ্যে আপনি 35টার মধ্যে প্রায় 17-18টা দেখলাম শুধু ইংরেজি নাম, বাংলা হরফে লিখেছে। আচ্ছা, একটা দেশের শিক্ষক মণ্ডলীর এই যে আত্মহত্যা, অর্থাৎ সে প্রকাশ্যে বলছে আমি একজন ব্যর্থ লোক, আমি এটা করতে পারছি না। যারা এই শুধু বাংলা লিখতে পারে না তাদের অপসারণ করা উচিত। অর্থাৎ সে বিশ্ববিদ্যালয়ে কনফেস করতেছে আমি এটা বাংলা করতে পারি না। অবাক লাগে। অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়কে অপমান করার এর চেয়ে সুবর্ণ সুযোগ আর কি থাকে? তারা যা করেছে। কিন্তু এই বিষয়ে কোনো কথা নাই। ইংরেজি যদি বাংলার পাশে থাকে বাংলার শক্তি বৃদ্ধি হয়। এটাকে ইংরেজিতে বলে ল অফ ম্যাটোনিমি। আমি ইংরেজির পরে বাংলা শিখলাম বা বাংলার পরে ইংরেজি শিখলাম, যে ক্রমে শেখেন। আমি ব্যক্তিগতভাবে বলবো মাতৃভাষার পরে একটা বিদেশি ভাষা শিখবে। আমাদের একটা সত্যি নাম দিতে হবে। ইংরেজি হচ্ছে আমাদের জন্য আজকাল বলা হয় গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, বলা হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু ভিতরের অন্তর্নিহিত সত্য কি, এটা আমাদের জন্য বিদেশি ভাষা। মুষ্টিমেয় 5জনকে বাদ দিলে ইংরেজি মিডিয়ামের ছেলেমেয়েরা অহংকার করে বলে আমি বাংলা পারি না। এইটাকে আপনি মনে করেন দুর্ঘটনা? না, এটা তো ঘটনাই। পৃথিবীতে যত লোক আজ থেকে 100 বছর আগে ইংরেজিতে কথা বলতো তার চেয়ে 4-5 গুণ লোক বেশি বলে এখন কথা। এগুলি সবই বাস্তব সত্য। কিন্তু তাই বলে আমার ভাষা বা আমার শিক্ষার অধিকার আমাকে বিসর্জন দিতে হবে কেন? আমি তো ওটাকে পাশাপাশি রাখতে পারি। পাশাপাশি